মসজিদ নববী শরীফে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হুজুরদেরকে নিয়ে আলোচনা করতে লেগেছেন। এমন অবস্থায় আমার নবী পাকের দরবারে সংবাদ দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার ফাতেমা, আপনার আলীর ঘরে আল্লাহ একটা পুত্র সন্তান দান করেছেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় খুশি হলেন, আনন্দিত হয়ে ছুটে ছুটে গেলেন, আলী দরওয়াজায় গিয়ে নক করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির বাইরে বের হয়ে এলেন, সালাম বিনিময় হলো। আমার নবী পাক জিজ্ঞাসা করলেন, ও আলী, আল্লাহ পাক তোমাকে পুত্র দান করেছেন, বলো তো দেখি তুমি তোমার এই পুত্র সন্তানের কি নাম রেখেছো? কি নাম রেখেছো? এর যেহেতু সঙ্গে সঙ্গে নাম রাখার একটা প্রচলন আছে, তো কি নাম রেখেছো? তো হযরত আলী হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই বাচ্চার নাম রেখেছি হারব। কোনো বর্ণনায় আমার সন্তানের নাম রেখেছি জাফর। কেউ বলেছেন হারব, কেউ বলেছেন জাফর। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় কি বলেছিলেন, ও বাবা আলী, ও বাবা আলী, শোনো শোনো শোনো, তোমার এই সন্তানের নাম হারব হবে না, জাফর হবে না, তোমার এই সন্তানের কি নাম হবে জানো? ওয়ালাকিন্নাহু হাসান, হাসান, হাসান। ও বাবা আলী, তোমার এই নবজাতকের নাম হবে হাসান। এই প্রথম নাম রাখা হলো হাসান। পৃথিবীর ইতিহাসে আর কারোর নাম ছিল না, এই প্রথম রাখা হলো। আল্লাহ পরে আবার একটা ওলাদ দিলেন। আমার নবী খুশি হয়ে আবারও গেলেন, ছুটে গেলেন, এ আলী, এর কি নাম রেখেছ? তো হযরত আলী হুজুর বলছেন, প্রথম বাচ্চার নাম রেখেছিলাম হারব, জাফর। আপনি বললেন না, ওটা হবে না, হাসান হবে। নামটা রয়ে গেল, বেঁচে গেল। তো আমি চিন্তা করলাম, রেখে কি করব, এই বাচ্চাকে দিয়ে দিই। এর নাম রেখেছি হারব, জাফর। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বলেছিলেন, বাবা আলী, তোমার এই সন্তানটির নাম হারব হবে না, জাফর হবে না, ওয়ালাকিন্নাহু হুসাইন, হুসাইন, হুসাইন। ও বাবা আলী, তোমার এই সন্তানটির নাম হবে হুসাইন। এই প্রথম রাখা হলো। এরপরে অ্যাডভান্স বলে দিলেন, এই আলী, আল্লাহ এরপরে কোনো আওলাদ দিলে তার নাম রাখবে মুহাসসান বা মুহসিন। একবার জোরে হয় না সুবহান। এটা অ্যাডভান্স বলে দিয়েছিলেন আগে থেকে। তো হাসান, হুসাইন, ইমাম মুহসিন, আমরা হাসান হুসাইন হুজুরকে বেশিরভাগ চিনি, কেননা এই দুইজন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বেশি সময় কাটাতে পেরেছেন, এজন্য তাদের সঙ্গে বেশি ঘটনাগুলো হাদিস শরীফের রিওয়ায়েত আছে, এই আলোচনাগুলো বেশি উঠে আসে। তো ইমাম মুহসিন হুজুরকে আমরা কি হলো, তার আলোচনাগুলো একটু কম পাই, তাই চলেন যেটা বলছিলাম। তো এই হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কিতাবে লেখা হলো, ইন্নাল্লাহ হাযাবা ইসমাল হাসানি ওয়াল হুসাইনি হাত্তা সাম্মা বিহিমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিশ্চয়ই আল্লাহ গোপন করে রেখেছিলেন, লুকিয়ে রেখেছিলেন ইসমাল হাসানি ওয়াল হুসাইন, হাসান হুসাইন নাম দুইটা গোপন করেছেন কে? আল্লাহ। কতক্ষণ? হাত্তা সাম্মা বিহিমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ না এই শব্দ দ্বারা আমার নবী নিজে নাম রেখেছেন। একবার জোরে হয় না সুবহান। তো আমার নবী পাক যতক্ষণ না নিজে এই শব্দ দ্বারা নাম রেখেছেন, ততক্ষণ আল্লাহ এই নাম কাউকে লাগাতে দেননি। একবার চিন্তা করেন, আল্লাহ নামগুলোকে সংরক্ষণ করেছেন, তো যাদেরকে দেবেন বলে আল্লাহ নামগুলোকে বাছাই করে রেখেছেন, সেই হাসান হুসাইন ব্যক্তি দুইজনাকে আল্লাহ কত ভালোবাসেন, কত মহাব্বত করেন। আপনার খুব প্রিয় মানুষ হলে তবে তো আপনি তার জন্য কিছু বাছাই করে রাখেন, কথা ঠিক না ভুল? তো আল্লাহ পাক কতটা ভালোবাসেন ওই ব্যক্তি দুটোকে, তাই তাদের জন্য নামগুলোকে আল্লাহ বাছাই করেছেন, অন্য কাউকে দেননি। তো কতটা মহাব্বত করেন। জি হ্যাঁ, যে হাসান হুসাইনের নামকে আল্লাহ সংরক্ষণ করেছেন, যে হাসান হুসাইনের জন্য আল্লাহ রাতের অন্ধকার দূরীভূত করেছিলেন, কতটা ভালোবাসেন। মসজিদুন নববী শরীফে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক এশার নামাজের পরে আলোচনা করতেন, ওয়াজ করতেন। এটা দৈনন্দিন রুটিন ছিল। এশার নামাজের পরে ঘুরে বসতেন সাহাবা ইকরাম হুজুরদের দিকে, ঘুরে বসে আলোচনা করতেন,
যেমন প্রত্যেক দিন আলোচনা করেন কোরআন হাদিসের কথা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত জাহান্নামের কথা আলোচনা করেন, ওরকম আলোচনা করছেন। একদিকে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, ছোট্ট মানুষ, অপরদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসে আছেন। এই ছোট্ট মানুষ দুইজনা নানা ভাইকে কোলে বসিয়ে সাহাবায়ে কেরাম হুজুরদের উদ্দেশ্যে ওয়াজ করছেন, আলোচনা করছেন। আর সেই দিন আলোচনাটা একটু লম্বা হয়ে গেছে, একটু লম্বা হয়ে গেছে। আলোচনা লম্বা তো রাতও গভীর, কথা ঠিক না ভুল? এখন যদি আমি আলোচনা লম্বা করে দিই, বাড়বে না বাড়বে নি? বাড়বে। তো বাচ্চা মানুষ তো বেশিক্ষণ জাগতে পারে না। তো আস্তে আস্তে যখন রাত গভীর হয়ে গেল, দুইজনা ছোট্ট মানুষ কোলে বসে আছেন, ঘুম তাদেরকে গ্রাস করছে, ঝিমোতে লেগেছেন। সাহাবা হুজুরগণ আলোচনা শুনছেন, কিন্তু তারা এই হাসান হুসাইন হুজুরের এই অবস্থা দেখে তারাও কষ্ট পাচ্ছেন। আমার নবীর কলিজার টুকরাগুলো বসে আছে, তারা ঝিমোচ্ছে, এমত অবস্থায় কষ্ট হচ্ছে। যদি শুইয়ে দেওয়া যেত একটু আরাম পেত, পেত না পেতনি? আরাম পেত। তো তাদেরও মহাব্বত দেখেন, ভালোবাসা কেমন। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মসজিদ নববী শরীফে এশা নামাজের পরে আলোচনা করতে লেগেছেন। কোলের উপরে একদিকে ইমাম হাসান, অপরদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুইজনা নানা ভাইকে বসিয়ে আলোচনা করছেন। সেই দিন আলোচনা লম্বা হয়ে গেল, রাত গভীর হয়ে গেল, যার কারণে দুইজনা বাচ্চা মানুষের ঘুম লেগেছে, ঝিমোতে লেগেছেন। সাহাবা হুজুর গণের মধ্য থেকে একজনা সাহাবা হুজুর থাকতে পারলেন না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কোলে ইমামে হাসান ইমাম হুসাইন বসে রয়েছেন, রাত হয়ে গিয়েছে, বাচ্চা মানুষ তাদেরকে ঘুম গ্রাস করেছে, তারা ঝিমোতে লেগেছে, বড় কষ্ট হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি তাদেরকে তাদের বাড়িতে তার আম্মা ফাতেমার কাছে পৌঁছে দেই, সেখানে তারা আরাম পাবেন। আপনি যদি অনুমতি দেন তাদেরকে তাদের বাড়িতে পৌঁছে দেব। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন। ঠিক আছে বাবা সাহাবা, আমার এই হাসান হুসাইনকে তাদের বাড়িতে তার আম্মা ফাতেমার কাছে পৌঁছিয়ে দাও। ও মুসলমানের ছেলেরা, শুনে রেখে দিন, ওই সাহাবা হুজুর বর্ণনা করছেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দেওয়া মাত্র আমি দুইজনাকে সাথে করে নিয়ে টুক 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 করে হাঁটা শুরু করলাম। সাথে করে নিয়ে যখন মসজিদ নববী শরীফের বাইরে পারে রাখলাম, মসজিদ নববী শরীফের বাইরে কদম রাখার সাথে সাথে আল্লাহ পাকের হুকুমে আসমানে একটা নূর চমকাতে লেগেছে। সাহাবা হুজুর বর্ণনা করতে লেগেছেন, আসমানের এই নূর চমকাতে লেগেছে, যে নূরের আলোতে সম্মুখের রাস্তাটা পরিষ্কার দৃশ্যমান হতে লেগেছে। সাহাবা হুজুর এই দুইজনাকে সাথে করে নিয়ে টুক 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 করে হেঁটে হেঁটে আগিয়ে আগিয়ে যান। আসমানের নূরটাও তাদের সাথে সাথে যায়। সাহাবা হুজুর বলেন, আমরা টুক টুক করে আগিয়ে আগিয়ে যাই, আসমানের নূরটাও আমাদেরকে রাস্তা দেখাতে দেখাতে নিয়ে যায়। এইভাবে যেতে যেতে তাদের আম্মা ফাতেমার বাড়িতে পৌঁছে দেওয়া পর্যন্ত আসমানের ওই নূরটা বাকি ছিল। কতক্ষণ বাকি ছিল? বাড়িতে পৌঁছে দেওয়া পর্যন্ত। যেই পৌঁছে দিয়েছি নূরটা গায়েব হয়ে গেল, আর দেখতে পাওয়া যায়নি। সাহাবা হুজুর বলছেন, যখন আমি ফিরে আসছি ওই নূরটা আমাকে আর রাস্তা দেখায়নি। পরে কসম করে বলছেন, আল্লাহর কসম, ওই আসমানের নূরটা সেই দিন সেই রাত্রেতে আমার জন্য ছিল না, বরং ওই নূরটা আমার হাসান হুসাইনের জন্যই ছিল। একবার জোরে হয় না সুবহান? তাদের জন্য।
কেননা যদি আমার জন্য হতো তাহলে ফিরে আসার পথেও নূর অবশিষ্ট থাকতো, আমাকে রাস্তা দেখাতো। কিন্তু আমি যখন আসছি তখন ছিল না, মানে হাসান হুসাইনের জন্য খাস, যাতে আমার নবীর কলিজার টুকরাদের কোনো অসুবিধা না হয়, তাই আল্লাহ রাস্তা পরিষ্কার দৃশ্যমান করার জন্য আসমানের নূরকে প্রজ্বলিত করেছিলেন। জোরে হয় না? আর একটু আস্তে করে, আরো জোরে হবে না? মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, যে খেয়াল করে শুনে রেখে দিন, সে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে শুধু আল্লাহ পাক ভালোবাসেন, আল্লাহ মুহাব্বত করেন তারাই। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও তো হাসান হুসাইনকে বড্ড বেশি ভালোবাসতেন, এত মুহাব্বত করতেন, পিয়ার করতেন। সাহাবা হুজুরগণের মধ্য থেকে একজনা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, একটু বলে দিন, একটু জানিয়ে দিন, মুহাব্বত কাকে বলে, ভালোবাসা কাকে বলে? ইয়া রাসূলুল্লাহ, আমাকে বলে দিন, মুহাব্বত কাকে বলে, ভালোবাসা কাকে বলে? ও মুসলমান, শুনে রেখে দিন আমার নবী কি জবাব দিয়েছিলেন। আমার সাহাবারে শোনো, মুহাব্বত কি জিনিস জানতে চাও, ভালোবাসা কি জিনিস জানতে চাও, এদিকে আসো। আমি রাসূলুল্লাহ, আমার সাথে আমার হাসান হুসাইনের সম্পর্কটা দেখো। আমি রাসূলুল্লাহ, আমার সাথে আমার হাসান হুসাইনের যে সম্পর্ক, এটার নামই হলো মুহাব্বত। এই যে সম্পর্কটা দেখছো, এটার নাম হলো মুহাব্বত, এটার নাম হলো ভালোবাসা। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাকের বেটি, তিনি, আমার নবী তার নিজের বেটিকে বলছেন, এই ফাতেমা, সতর্কতা অবলম্বন করবে, এই হাসান হুসাইন যেন কখনো না কাঁদে। ফাতেমা, আমার হাসান হুসাইন যেন কখনো না কাঁদে। কেন? কেননা এদের কান্নার আওয়াজ আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারি না। একবার জোরে হয় না সুবহান? এদের কান্নার আওয়াজে আমি রাসূলুল্লাহ, আমার অন্তর চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। খবরদার, এদেরকে কাঁদাবে না। তো যাদের কান্নার আওয়াজে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে পড়তেন, ছটপট করতেন, আমার নবী পাকের অন্তর চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, যাদের কান্নার আওয়াজে সেই ইমামে হাসান হুজুরকে শহীদ করা হয়েছে চক্রান্ত করে, বিষ খাইয়ে। আর একজনাকে শহীদ করা হয়েছে সাথী সঙ্গী সহ কারবালার প্রান্তরে। কথা ঠিক না ভুল? হ্যাঁ, দুইজনাকেই তো ধোঁকা দিয়ে শহীদ করা হয়েছে। ইমাম হাসান হুজুরকে বিষ খাইয়ে শহীদ করা হয়েছে, আর ইমাম হুসাইন হুজুরকে বারবার করে চিঠি দিয়ে দিয়ে ডাকা হয়েছে। কথা ঠিক না ভুল? আমার আগে এই আলোচনা হয়েছে তো হালকা করে। হ্যাঁ, বারবার করে চিঠি দিয়েছে, হুজুর আপনি আসেন, আপনার হাতে আমরা বায়াত গ্রহণ করব। আচ্ছা, ওটা কোথাকারের লোক? ওগুলো কোথাকার লোক চিঠি দিয়েছিল? যে কুফা। হ্যাঁ, কুফা বাসীদের চরিত্রটা হলো অস্থিরমতি চরিত্র। ইতিহাসের পাতায় তাদের চরিত্রকে অস্থিরমতি চরিত্র বলে আখ্যায়িত করা হয়েছে। হ্যাঁ, কখন যে কোন দিকে পাল্টি মারবে কোনো গ্যারান্টি নেই। কথা বুঝছেন না? এই বলবে, হুজুর আমরা আপনার সাথে আছি, ময়দানে হুজুরকে আগে ঠেলে দিয়ে পুরো পিছন থেকে গায়েব। এরকম লোক আছে না নেই? কথা বলে না কেন? হুজুর আপনি আগে চলেন, আপনার সাথে আছি। সাথে কই রে বাবু? পিছনেও দেখতে পাওয়া যায়নি। বারবার করে চিঠি দিয়েছে। লাস্টে হুজুর চিন্তিত হয়ে পড়লেন। হুজুর বললেন, আমি যদি না যাই আল্লাহর কাছে আমাকে ধরা পড়তে হবে, আমাকে যেতেই হবে। বিচারের দিন যদি আমাকে ধরে, আমি কি জবাব দেবো? যা এত চিঠি দিয়ে তোমাকে ডাকা হয়েছে, তুমি আসোনি কেন, যাওনি কেন? তো হুজুর বললেন, আমি যাব। অনেকে মানাও করেছিলেন না করেননি? কেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী ছিল তো। সাহাবা হুজুরগণ, বিজ্ঞ যে সাহাবা হুজুরগণ, তারা জানতেন। স্বয়ং ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারাও তো নিজেরাও জানতেন যে তারা শহীদ হবেন। ভালো করে কিতাব ঘাঁটবেন, দেখবেন যে আলেমদের জিজ্ঞেস করবেন, তারা দুইজনাই জানতেন যে আমরা শহীদ হব। হযরত আলী হুজুর জানতেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে শহীদ করে দেওয়া হবে আমার কলিজার টুকরাদের।
তারপরেও কিন্তু আমার নবী পাকের এই কলিজার টুকরা হাসান হুসাইন সেই দিন পিছু পা হননি। তারা পারতেন তো পিছিয়ে যেতে, পারতেন না পারতেননি? পিছিয়ে যেতে পারতেন, কিন্তু পিছিয়ে যাননি। কেন? কেননা যদি আমি পিছিয়ে যাই তাহলে দুনিয়ার জমিন থেকে ন্যায় মিটে যাবে, হক উঠে যাবে, আসল ইসলাম উঠে নকল ইসলাম থাকবে, নানা জানের দিন থাকবে না। কথা ঠিক না ভুল গো? হ্যাঁ, রাসূলুল্লাহর দিন থাকবে না, ওই নকল দিনটা থাকবে, যে দিনের মধ্যে কিছু নেই। এজন্য ন্যায়কে টিকানোর জন্য অন্যায়ের বিরুদ্ধে তারা সেই দিন লড়াই চালিয়ে গেছেন ৭২ জন। কতজন? ওদিকে কত? ইতিহাস কতটা জানেন একটু দেখি, ওদিকে কত? হাই হাই, কারবালার ওয়াজ তো শুনেছেন রে বাবু। আমি কিন্তু কারবালার ওয়াজ করি না, বাস্তব আমি করি না। কেননা ওখানে কিছু কিছু জায়গা বড় বিতর্কিত আছে, যেগুলো ক্লিয়ারলি যদি আমি না বলতে পারি আপনার ইমানের খাতরা হবে, আমারও ইমানের খাতরা হবে। কয়েকটা জায়গা বড় জটিল, ওই জন্য কারবালার আলোচনা আমি খুব একটা করি। বৈঠকে দরবারে আলোচনা করছি, বিষয়টা আলাদা, কিন্তু আমি এভাবে করি না। কেন? কিছু মানুষ আছে অর্ধেক শুনবে, শুনে নিয়ে ব্যাস ইমান নষ্ট করে বসবে, দোষ আমার হবে। কি দরকার আছে? সতর্কতা অবলম্বন করবেন। যারা ন্যায়ের পক্ষে থাকে আল্লাহ তাদের সম্মান, তাদের ইজ্জতকে বাড়িয়ে দেন। একবার জোরে হয় না সুবহান। ইমাম হুসাইন হুজুরকে দুনিয়ার মানুষ চেনে না চেনে নি আজ? এই জোরে বলেন। আপনি চেনেন না? আপনার বাচ্চাটাও চেনে, তার বাচ্চা যে আসবে সেও চিনবে। হ্যাঁ, ইমাম হুসাইন হুজুরের রওজা মুবারক কথা জানবে, ভালোবাসবে। অথচ দুনিয়ার বাদশাহী তার ছিল না। কথা ঠিক না ভুল? দুনিয়ায় শাসক ছিলেন, তিনি শাসক ছিলেন, খলিফা ছিলেন না। গায়ের জোর দেখিয়ে গদি দখল করে যে শাসন করতেছিল সেই দিন এজিদ, কি ক্ষমতা, কি পাওয়ার! আজকে মানুষ তাকে ভালোবাসে? কথা বলেন, বাসে না কেন? তার কাছে তো দুনিয়ার পাওয়ার ছিল, ক্ষমতা ছিল, বিশাল পাওয়ার ছিল। আপনার আমার এলাকার ওই পাওয়ারফুল নেতাগুলোর পাওয়ার ফেল হতেই যেমন ডিম ছোঁড়া খেচ্ছে, আজ ওই পাওয়ারফুল লিডার তার কবর খুঁজে পাওয়া যায় না। কথা ঠিক বলছি না ভুল? এই বলেন তো, এজিদের কবর কোথা আছে? নেই? এজিদের কবর আছে না নেই? কিছুই বলেনি। দেখি তো, নারে তাকবীর। মাশাআল্লাহ, বেঁচে আছেন তো, একটু আওয়াজ দেন না রে বাবু। এজিদের কবর কোথায়? এখানেই সব চিন্তায় পড়ে গেছে। সত্যি তো, এত শুনছি এত, কিন্তু ওর কবর কোথায় জানিনি। ওর কবর নিয়ে মানুষকে ধন্দে রাখা হয়েছে, যেখানে ওর কবর, দু জায়গায় কবর দেখানো হয়েছে যাতে মানুষ কনফিউজ হয়ে যায়। কেন? ওর কবরে কে গিয়ে জুতো মারছে, কে থুতু ফেলছে, ডাস্টবিন করে রেখেছে। মোবাইলে একটু সার্চ করবেন, খুব বেশি তথ্য পাবেন না, অল্প স্বল্প পাবেন, মোটামুটি বুঝতে পারবেন। আমিও কয়েকবার সার্চ করে দেখেছি, এই জন্য বলছি। তো তুমি দুনিয়ার ক্ষমতা হাসিল করে কি করলে? দুনিয়ার মানুষই তোমার মুখে থুতু দিচ্ছে। কথা ঠিক না ভুল? আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাজ ক্ষমতা সেই দিন দখল করার জন্য নিজের জানকে কুরবান করেননি। তিনি দ্বীনকে বাঁচানোর জন্য নিজের জান কুরবান করেছেন, যার কারণে আজ প্রত্যেকটা ইমানদারের অন্তরে আল্লাহ তার মুহাব্বত রেখেছেন। একবার জোরে হয় না সুবহান। তাকে ভালোবাসতেই হবে, তিনি আহলে বায়াত। ভালোবাসাটাই তো ঈমান। যদি ভালো না বাসি আমি, আপনি ইমানদার নয়। পরিষ্কার কথা। আল্লাহর নবী বলেছেন, তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, কোরআন আর আহলে বায়াত। অন্য একটি রিওয়ায়েত কোরআন আর হাদিস, বেশ কয়েকটা রিওয়ায়েত আছে। রেখে গেলাম কোরআন, আহলে বায়াত। তোমরা এই দুইটাকে মজবুত করে ধরবে, যতদিন ধরবে পথভ্রষ্ট হবে না। তো আহলে বায়াতকে যতদিন মজবুত করে ধরবো আমরা ততদিন পথভ্রষ্ট হব না। একবার জোরে হয় না, আস্তে করে হয় না।
মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, খুব সংক্ষিপ্ত করে আলোচনা খেয়াল করে শুনে রেখে দিন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইনকে কতটা মুহাব্বত করতেন, কতটা ভালোবাসতেন। বহু বর্ণনা রয়েছে, বহু রিওয়ায়াত আছে। নানা নাতি বহু আনন্দ করেছেন, খেলা করেছেন। এক তারিখের ঘটনা, মসজিদ নববী শরীফে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়া হয়েছেন। কি হয়েছেন? ওয়াজ শোনা আছে না নেই? তো আমি পুরো ঘটনা বলবো না, যেহেতু শোনা আছে হালকা বলে মূল জায়গাটা তুলে আনবো। হ্যাঁ, এরকম বহুবার হামাগুড়ি দিয়েছেন আমার নবী হাসান হুসাইনকে খুশি করার জন্য। হাসান হুসাইনকে খুশি করার জন্য নামাজের সিজদা পর্যন্ত লম্বা করেছেন। একবার জোরে হয় না সুবহান। আর ওটা কে হুকুম করেছেন লম্বা করতে? আল্লাহ। ঘটনা শোনা আছে না নেই? আল্লাহ বলছেন, আমার হাসান হুসাইনকে নামিয়ে দিবে না, যতক্ষণ না নিজে থেকে নামে ততক্ষণ সিজদা লম্বা করো। একবার জোরে হয় না সুবহান। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববী শরীফে অবস্থান করছেন। ইমামে হাসান ওয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছোট্ট মানুষ, নানাজান রাসূলুল্লাহ কাছে এসে হাজির। ও নানাজান, ও নানাজান, অন্যান্য মানুষের ঘোড়া রয়েছে, আমাদের ঘোড়া কই? আমরা একটু ঘোড়ায় চাপবো, আনন্দ করব। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় নিজেই ঘোড়া হয়ে গেলেন। ও নানা ভাই, ঘোড়ায় চাপবে? এই নাও, আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য ঘোড়া হয়ে গেলাম। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামাগুড়ি দিয়েছেন ঘোড়ার মতো করে। পিঠ মুবারকের উপরে ছোট্ট মানুষ ইমামে হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা চেপে বসেছেন। তারা পিঠের উপরে বসে রয়েছেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ থেকে ঘোড়ার মতো টং টং করে শব্দ করেন। আর পিঠ মুবারকে হাসান হুসাইন বড় আনন্দিত হন, তারা বড় খুশি হন। ও নওজওয়ানেরা, যে আসনে রেখে দিন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনা কলিজার টুকরা নাতি ভাইকে সাথে ঘুরে নিয়ে মসজিদ নববী শরীফে এইভাবে আনন্দ করেছেন, খেলা করেছেন। কিন্তু মসজিদ নববী শরীফে জলিলুল কদর সাহাবা হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কখন প্রবেশ করেছেন কেউ জানে না, কেউ দেখেওনি। তিনি কখন যেন প্রবেশ করে এই মসজিদ নববী শরীফের একটা খুঁটিতে ঠেক দিয়ে বসে বসে নানা নাতির এই খেলাটা দেখতে লেগেছেন। আর মুচকে হাসতে লেগেছে। জলিলুল কদর সাহাবা খুব শান্ত মেজাজের তো নাকি? কথা বলবেন। হযরত উমর বিন খাত্তাব খুব শান্ত তো? হ্যাঁ, জলিলুল কদর খুব রাগী সাহাবা। হ্যাঁ, যার লকব ছিল আল ফারুক, পৃথককারী। হ্যাঁ, আমাদের অনেক মানুষ এখানে আছি, কেউ যদি সত্য মিথ্যা গুলিয়ে মিক্স করে বলে আমরা পার্থক্য করতে পারি না। কথা ঠিক না ভুল? পারি না তো। অনেক মানুষ আছে সত্য মিথ্যা এমন করে আমাদের কাছে পেশ করে, আমরা পেরেশান হয়ে যাই যে কোনটা সত্য আর কোনটা মিথ্যা বের করতে পারি না। তবে কিছু কিছু লোক আছে তাদের চালাকি ঠিক ধরে ফেলে, আছে না নেই? আচ্ছা, ওই লোকগুলো কি হ্যাবলা ক্যাবলা লোক না খুব বিচক্ষণ লোক? কথা বলেন। হ্যাবলা ক্যাবলা যারা এদের সত্য মিথ্যাকে বুঝতে পারে তারা কি বিচক্ষণ নাকি মোটামুটি? হ্যাঁ, বিচক্ষণ না হলে ধরতে পারবেনি তো, বিচক্ষণ না হলে বুঝতে পারবেনি তো। হযরত উমর বিন খাত্তাব হলেন কুরাইশ নেতা, কুরাইশ সরদার, আমিরুল মুমিনিন, পরবর্তীকালে নির্বাচিত হয়েছেন। তো তাকে তো বিচক্ষণ হতেই হবে। কথা ঠিক না ভুল? একজন নেতা বিচক্ষণ হবে না হবেনি? দূরদর্শী হবে না হবেনি? কথা বলে না কেন? তো তিনি তো কুরাইশ সরদার ছিলেন, কত বড় বিচক্ষণ ব্যক্তি ছিলেন। এজন্য তো সত্য মিথ্যা বুঝতে পারতেন। আমার নবী পাক খুশি হয়ে গিয়েছিলেন। একবার জোরে হয় না সুবহান। লকব ছিল আল ফারুক, সত্য এবং মিথ্যাকে পৃথককারী। যেমন মানে কোনো
কিছু মিক্স হয়ে গেলে সেখান থেকে আলাদা করা যায়, আমার ওমর ঠিক সেইভাবে সত্য এবং মিথ্যাকে আলাদা করে দেয়। একবার জোরে হয় না সুবহান। এই আমাদের নেতাগুলোকেও বিচক্ষণ হতে হবে। কি বললাম? দূরদর্শী হতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওই হানাড়ি লোক যদি নেতা হয় আর ওই নেতার অনুসারী যদি আপনি হন, আপনার যে কি দুর্দশা হবে সেটা আপনিও জানেননি। নেতা হতে হবে বিচক্ষণ, দূরদর্শী, আনাড়ি নয়। আনাড়ি নেতার পাল্লাই পড়েছেন, ভালো জায়গায় গিয়ে মার খেয়ে নাক ফাঁক ফেটিয়ে ঘরে ঢুকতে হবে। ওর সঙ্গে চা খেতে গেলেও রিস্কি, কথা ঠিক না ভুল? কারণ ও তো আনাড়ি, যেখানে সেখানে গিয়ে গরম দেখাবে, আমি নেতা, আমি লিডার, এই আমি যুব নেতা কি আমি পাতি নেতা, বলবে না বলবেনি। এখন ওর সঙ্গে আপনি গেছেন চা খেতে, ওখানে গিয়ে ও আনাড়ি নেতা গরম দিয়েছে, ধরে সবাই মিলে ভালো করে ধোলাই দিয়ে দেবে, সাথে আপনি আছেন, আপনাকেও খেতে হবে। আর নেতা বিচক্ষণ, দূরদর্শী, ব্যাস সমস্যার জায়গায় গিয়ে দেখবেন নেতা গিয়ে সব আস্তে আস্তে ঠান্ডা করে আপনাকে ঠিক ঝামেলা থেকে বাঁচিয়ে আনবে, কথা ঠিক না ভুল গো? তাহলে নেতাগুলোকে কি হতে হবে? নেতাগুলোকে কি আনাড়ি হতে হবে না বিচক্ষণ হতে হবে? হ্যাঁ, আমাদের দরকার বিচক্ষণ নেতা, আনাড়ি নেতা দরকার নেই ভাই। কিন্তু ভরে গেছে আনাড়িতে, কথা ঠিক না ভুল গো? ভরে গেছে আনাড়িতে। কলম দিয়ে নাম যদি সই করতে বলা হয়, 4টে সই করলে 4টে সইয়ের কোনো মিল থাকবে না, 4টে সই আলাদা, কথা ঠিক বলছি না ভুল গো? ওকে যদি সই করতে বলে 4টে সই 4 রকম হবে। এবার বুঝলেন? আল্লাহ মাফ করেন, আল্লাহ আমাদেরকে যোগ্য নেতা নসিব করেন, বলিন আল্লাহুম্মা আমিন, বলিন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার ভাই, নেকারাল্লাহওয়ালা পরহেজগার মোমেন মুসলমান ভাইজান, যে কথা বলছিলাম, তো হযরত ওমর বিন খাত্তাব হুজুর মসজিদুন নববী শরীফে প্রবেশ করে একটা খুঁটিতে ঠেক দিয়ে নানা নাতির খেলাটা দেখছেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলতে খেলতে নজরটা পড়ে গেল কার দিকে? ওমর বিন খাত্তাব হুজুরের দিকে। হে ওমর, কি হয়েছে? কি ব্যাপার? হাসছো কেন? হাসছো কেন? তখন ওমর বিন খাত্তাব হুজুর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হাসছি কারণ হাসান হুসাইন তো জানে না যে ওরা কাকে ঘোড়া বানিয়েছে। এবার জোরে হয় না সুবহান? জানে না তো কাকে ঘোড়া বানিয়েছে। ওরা যদি জানতো এই ঘোড়াটা কতটা দামি, তাহলে ওরা এই কাজটা করতো না। ওরা তো দিন ও দুনিয়ার বাদশাকে ঘোড়া বানিয়েছে। হাদিস শরীফের ভাষায় সেই দিনে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছিলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি মুচকি মুচকি হাসছি কেন জানেন? কেননা হাসান হুসাইন তো জানে না এই ঘোড়াটা কতটা দামি। নি'মাল জামালু জামালুকুমা, নি'মাল জামালু জামালুকুমা। ওরে হাসান, ওরে হুসাইন, তোমরা তো জানো না তোমাদের এই ঘোড়াটা কতটা মূল্যবান, কতটা সম্মানীয়, কতটা দামি। যদি তোমরা জানতে তাহলে তোমরা অন্তত এই কাজটা করতে না। ও নওজওয়ানেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় কি বলেছিলেন? ও বাবাজি ওমর, ও বাবাজি ওমর, তুমি শুধু ঘোড়াটাই দেখলে, তুমি শুধু ঘোড়াটাকেই চিনলে বাবা। একবার দেখো, ওয়া নি'মার রাকিবা, ওয়া নি'মার রাকিবা। ওরে ওমর, একবার দেখো এই ঘোড়ার পিঠে যারা সওয়ার হয়েছে, এই ঘোড়া যারা রাকিব, সেই হাসান হুসাইন আল্লাহ পাকের কাছে বড় দামি। শুধু ঘোড়াটা দামি তা নয়, বরং ঘোড়ার পিঠে যারা সওয়ার হয়েছে ওই রাকিব, তারাও তো আল্লাহর কাছে বড় দামি। একবার জোরে হয় না? আরো জোরে হবে না? জি হ্যাঁ, শুনে রেখে দিন,
আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাসান হুসাইন হুজুরের অনেক ঘটনা রয়েছে, আমি সংক্ষেপ করতে চাই। এক তারিখের ঘটনা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে বের হবেন। আমরাও যখন কোনো জায়গায় সফরের উদ্দেশ্যে বের হয়, যাওয়ার সময় আমাদের বাড়িতে যারা থাকে দেখা সাক্ষাৎ করি, বাড়িতে বাচ্চা থাকলে তাদেরকে একটু আদর করি, বুসা দেই, চুম্বন দেই, তারপরে আমরা বাড়ি থেকে বাইরে বের হয়। কথা ঠিক না বল? হ্যাঁ, কোথাও গিয়ে যাওয়ার সময় কি করি? সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করি, আসছি দোয়া করবেন, এরকম বলি না? বলিনি? বাচ্চাগুলো থাকলে তাদেরকে কাছে টেনে নেই, একটু কোলে তুলে আদর করি, করি না করিনি? তো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে বের হবেন, বেরোনোর পথে দেখলেন ইমাম হুসাইন হুজুর খেলা করছেন। কি করছেন? খেলা করছেন। তো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পথে মনে করেন একটু যাওয়ার পথে একটু খেলাধুলা করি, নানা ভাইয়ের সঙ্গে একটু আনন্দ করেই যাই। সাহাবা হুজুরগণ কিন্তু রয়েছেন। তো আমার নবী কী করলেন? ছুটে গেলেন ইমাম হুসাইন হুজুরকে ধরবেন বলে। আর ইমাম হুসাইন হুজুর পাশ কাটিয়ে চলে যান, ছোট্ট মতো মানুষ। আমার নবী পাক যেই ধরতে যান পাশ কাটিয়ে চলে যান, আবার ধরতে যান, আবার পাশ কাটিয়ে চলে যান। তো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালো লাগলো, ধরেই ছাড়বো, ধরেই ছাড়বো। তো আমার নবী পাক কী করলেন? দৌড়তে লাগলেন। যত ধরতে যান পাশ কাটিয়ে ইমাম হুসাইন হুজুর চলে যান। অনেকক্ষণ হয়ে গেল বেশ। আর এই ঘটনাটা উপস্থিত সাহাবা হুজুরগণ যারা সফর সঙ্গী সেই সফরের, তারা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন আর বড় আনন্দিত হচ্ছেন। একবার জোরে হয় না সুবহান? কারণ পরিবেশটাই তো আনন্দের, পরিবেশটা খুশির। হ্যাঁ গো, আমাদের এলাকার বাচ্চাগুলোকে যদি ধরতে যাই তারাও তো এরকম দ্বারা আনন্দ করবে নাকি? হ্যাঁ হ্যাঁ, একবার গিয়ে ধরে দেখবেন, ধরে দেখবেন। আপনার 14 গোষ্ঠী না উদ্ধার করে দেয়, কি বলেছি আমি? কথা খারাপ লাগলো নাকি? হ্যাঁ, 14 গোষ্ঠী উদ্ধার করে দেবে। আমাদের বাচ্চাগুলো তো সব চৌবাচ্চা হয়ে গেছে, খারাপ লাগুক আর ভালো লাগুক। হ্যাঁ, এইটু বাচ্চা এমন এমন গালিগালাজ করছে যা আপনি জীবনে শুনেননি। পরিবেশ বিগড়ে ফেলেছি আমরা আমাদের পরিবেশগুলোকে ধ্বংস করে ফেলেছি নিজের হাতে। ছোট্ট ছোট্ট বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট করেছি আমরা। বাপগুলো কি করেছে? ছেলেদেরকে সাথে করে নিয়ে গীবত করেছে, বাচ্চারা শুনেছে। ওই বাচ্চাগুলোকে কাছে বসিয়ে একে অপরের সঙ্গে কথা বলেছে গালিগালাজ করে, ওরাও শুনেছে, নকল করেছে। ঠিক বলছি না ভুল গো? হ্যাঁ, মাও সেখানে ফোনে কারোর সঙ্গে ঝগড়া করছে, লে বাচ্চাগুলো এখানে শুনছে, ওরাও নকল করেছে। যা দেখবে তাই নকল করবে। তো মা বাপকেও তো সতর্ক হতে হবে না? বেনি এগুলো আমরা করি না, আল্লাহ মাফ করেন না। আমাদের বাচ্চাগুলোকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে, না হলে আগামী দিনে আমরা টিকতে পারবো না। সামনে কঠিন দিন আসতে চলেছে। একটা দল তো সব সময় বলছে আমরা মুসলমানদের উন্নতি চাই, বলছে না? বলেনি? উন্নতি চাই তো মাদ্রাসার বাজেট কমে গেল, কমলো না? কমলো নি? উন্নতি চাই তো কেউ বলছে মাদ্রাসা বন্ধই করে দিতে পারে। কি কারণে? বলছে না এখানে ইঞ্জিনিয়ার হয় না। আচ্ছা, ইঞ্জিনিয়ার হতে গেলে তো ইঞ্জিনিয়ারিং কলেজে যেতে হবে নাকি? কথা ঠিক না ভুল গো? যার আলাদা ডিপার্টমেন্ট রয়েছে। তো এখন আমি যদি গিয়ে স্কুল বোর্ডে পড়ি আর যদি বলি স্কুল বোর্ড বন্ধ করে দিতে হবে, তুলে দিতে হবে, কেননা এই বোর্ডে পড়ে মৌলানা হওয়া যায় না, অতএব বোর্ড রাখা হবে না। তো কেমন হবে? আমার কথা খারাপ লাগছে মনে হয়? কথা বোঝাতে পারছি কি আমি? তো যে যেটা হতে চাই সে সেই লাইনে হাঁটবে না। এখানে অনেক দুর্নীতি হয়, আর বাস্তব কথা মাদ্রাসা বোর্ডে অনেক দুর্নীতি হয়েছে না হয়নি? হয়েছে। আচ্ছা, দুর্নীতি যদি হয় তো দুর্নীতিটা দমন করলেই হয়। আঙুলে যদি ঘা হয় তা কি পুরো আঙুল কেটে বাদ দেবো না ঘাটা সারাবো? কথা বলে না কেন? বলছে ঘা যখন হয়েছে পুরো আঙুল বাদ দিয়ে দাও, ঝামেলা শেষ। আল্লাহ আমাদের আকলে সেলিম দেন, সঠিক বুঝ ক্ষমতা নসিব করেন, বলিন আল্লাহুম্মা আমিন। খুব সংক্ষেপ করে বলি বিষয়গুলো। এই আপনার সন্তানকে আগামী দিনে যদি আপনি
ইসলামটাকে সঠিকভাবে বুঝাতে না পারেন, তাহলে কিন্তু আপনার সন্তান ইসলাম না জানার কারণে ইসলাম থেকে বেরিয়ে যাবে। ও তো নিজের ধর্মটাই চেনে না, জানে না। ও গোপাল ভাঁড়কে চেনে, ও জানে লম্বকর্ণকে, ও চেনে। কাকে চেনে? ওই মোটু পাতলুকে। কিন্তু মুসা নবীকে চেনে না, ঈসা নবীকে চেনে না, ইব্রাহিম নবীকে চেনে না, আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদেরকে চেনে না। কথা ঠিক বলছি না ভুল গো? হ্যাঁ, 8-9 বছরের বাচ্চা, ওকে জিজ্ঞেস করবেন মুসা আলাইহিস সালামকে চেনো? বলতে পারবে না। ওই বাচ্চাকে বলেন গোপাল ভাঁড়কে চেনো? কি বলবে? কথা বলে না কেন? হ্যাঁ, ও 2 বছরের বাচ্চাও দেখি চিনে গেছে। ও মোবাইলে কথা বলতে পারে না, কিন্তু ঠিক জায়গায় কি গোপাল ভাঁড় ঠিক বলেও দিচ্ছে, আর বেরিয়েও পড়ছে, কিছু না কিছু বেরিয়েও পড়ে। আমার কথাগুলো খারাপ লাগছে মনে হয়? শুনছে কি আমার আওয়াজ? না রে, থেকে সিরিয়াস মুডেই শুনছেন দেখছি। হ্যাঁ, আগামী দিনে আপনার বাচ্চাকে যদি একজন ইমানদার হিসাবে আপনি দেখতে চান, তাহলে এই মুহূর্তে করণীয় হলো আপনার পারিবারিক শিক্ষায় জোর দেওয়া। হ্যাঁ, আপনার পারিবারিক শিক্ষায় একটু জোর দেওয়া। আদর্শ যা কিছু ওখান থেকে শিখবে। কথা ঠিক না ভুল? হ্যাঁ, একটু তাকে মুসা আলাইহিস সালামের ঘটনা শোনাবে। কে? দাদি, ফুফু, নানা, এরা বসিয়ে, আয় নানা ভাই গল্প বলি, আয় তোদেরকে একটা ঘটনা শোনাই। এইভাবে এই নবী কাহিনীগুলোকে শোনাবে। এখান থেকে তারা শুনে মোটামুটি কিছু নীতিগত শিক্ষা পাবে না, পাবে না? পেল। এরপরে করণীয় হলো বুনিয়াদি তালিম একটু জোর দেওয়া। আমাদের এলাকায় মক্তব আছে না নেই? কথা বলেন। ওই মক্তবগুলোকে জোরদার করুন। এগুলো যেন ভিক্ষার টাকাই না চলে। মক্তবগুলোকে ঠিকঠাক করুন। এখানে যে কটা মানুষ আছেন সব কোরআন শরীফ পড়তে পারে? আমি হাত তোলাবো না, হাত তুললে হয়তো খারাপ। হ্যাঁ, সবাই পারে না। তা নামাজ কি করে পড়েন আপনারা? কোরআন শরীফ যদি কেউ পড়তে না পারে, সে নামাজ পড়তে পারবে? হ্যাঁ না বলেন? সব কেমন হয়ে গেল? কোরআন শরীফ পড়তে না পারলে সে নামাজ পড়তে পারবে? ওই গড়িয়ে গাড়িয়ে। আমার কথাগুলো একটু অন্যরকম লাগছে, কিন্তু এটা বাস্তব। যদি আপনি কোরআন শরীফ পড়া না জানেন, নামাজ পড়তে পারবেন না। আপনাকে পড়া জানতে হবে, সূরা নাস পড়তে হবে। তো আপনি সূরা তো মিলাতে হবে, সূরা ফাতিহার সঙ্গে অন্য সূরা, তো ওটা তো আপনার মুখস্থ চাই। আপনি তো রেকর্ডিং শুনে শুনে মুখস্থ করেছেন, যাক তবু তো করেছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনাকে ওগুলো রপ্ত করতে হবে না, হবে না? জরুরি এটা। যান, মক্তবগুলোকে চাঙ্গা করুন। ওখানে গিয়ে আপনি টাইম করুন। যেগুলো বয়োজ্যেষ্ঠ যারা আছেন তারা আলাদা টাইমে মোটামুটি গিয়ে শিখে নেবেন, আর যারা বাচ্চা আছে এরা ছোট্টবেলায় ওখানে একটা টাইমে যাবে, গিয়ে শিখে নেবে। জরুরি এটা। প্রত্যেকটা বাচ্চাকে মক্তবগুলোতে পাঠান। এরা যেন নিজের ভিতটা এখানে মজবুত করে নেয়। ভিত মজবুত হয়ে গেছে, এবার আপনি একে যেখানে খুশি পাঠান, অসুবিধা নেই। আগে ওর ভিতটা ঠিক করেন। প্রত্যেককে বলছি, আপনার বাচ্চাটাকে বুনিয়াদি তালিমে জোর দিয়ে এই বিষয়গুলো তাকে শিখিয়ে দেন। না হলে আগামী দিনে নিজের ধর্ম জানবে না, ও বিভ্রান্ত হবে। দেখবেন ইসলাম সম্পর্কে ভুলভাল কমেন্ট করে বসবে। কথা ঠিক বলছি না ভুল গো? ওই একটা তার কাটা লোক কমেন্ট করে বসলো, বলে এই বোর্ডের কোনো দরকারই নেই। কি নাম তার? আপনারা শোনেননি নাকি? শোনেননি নাম? মোবাইলে দেখছিলাম নাম, আবার মুসলমানেরই নাম। বলছে এই বোর্ডের কোনো দরকারই নেই। আল্লাহ মাফ করেন। তো এই বিষয়গুলোতে ধারণা জরুরি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন, বোঝার তৌফিক দেন। এগুলো একটু জোর দেন। আপনার এলাকায় যে মক্তবগুলো আছে, আমি বারবার বলছি, এগুলোকে চাঙ্গা করুন। ভিক্ষার টাকাই যেন না চলে। মসজিদ, মাদ্রাসা, খানকা, জলসা, এগুলো যেন ভিক্ষার টাকাই না চলে। ভিক্ষা কোনটা? ওই এসেছে 10 টাকা 20 টাকা দিয়ে দিলাম, যা চলে যা, এটা হলো ভিক্ষা। আমি মনে করি এটা কি? এটা ভিক্ষা। ভিক্ষা আলাদা জিনিস, দান আলাদা জিনিস। ওই এসেছে, ওর পিছু ছাড়ানোর জন্য দিয়ে দিলাম, নিয়ে যা, ওটা হলো ভিক্ষা। আর দান আলাদা জিনিস। দান হলো
আন্তরিকতার সাথে দেওয়া। হ্যাঁ, আমি যদি দেই আমি সওয়াব পাবো, আমি নেকি পাবো, আমি নেকি পেলে আমি জান্নাতে যাব, এই জন্য দিলাম। এটা হলো দান। কথা ঠিক বলছি না ভুল? 10 টাকা একটা মানুষ দিল পিছু ছাড়ানোর জন্য, ওর দেওয়া হলো, ওটা ভিক্ষা হলো। আপনি দিলেন আমি সওয়াব পাবো, এই জন্য দিলাম, আপনারটা হলো দান। কথা বুঝাতে পারছি নি মনে হয়? তো এগুলো যেন ভিক্ষার টাকায় না চলে, খেয়াল রাখবেন। আমাদের তো ইসলামটা তো ভিক্ষার ধর্ম করে দিচ্ছি আমরা। কোনো মুসাফির গিয়ে ভিক্ষা চাই, লা ইলাহা ইল্লাল্লাহ, ওর হাতটা ধরে ঘুরিয়ে দেন, পরিষ্কার বলেন চলে যা, তোকে দুবনি। কলেমাটা ভিক্ষার জিনিস নয়। যদি কেউ কলেমা পড়ে ভিক্ষা চাই তাকে ভিক্ষা দেবেন না। কি বললাম? নিষেধও আছে দিতেও নিষেধ আছে, দিবেন না, পরিষ্কার বলবেন খবরদার তুমি, তোমার দরকার আছে এসে সওয়াল করো দেবো, কিন্তু কলেমাকে যেন ভিক্ষার ক্ষেত্রে ব্যবহার করবে না, এটা একদম পরিষ্কার বলে দেবে। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, আলোচনা সংক্ষেপ করতে চাই, খেয়াল করে শুনে রেখে দিন। আমার ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিনে বসে আছেন। আমার নবী জিজ্ঞেস করলেন কি ব্যাপার? আমার নবী পাক যখন জিজ্ঞেস করলেন, ওমর বিন খাত্তাব হুজুর বলেছিলেন, নি'মাল জামালু জামালুকুমা, ওরে হাসান ওরে হুসাইন, তোমরা তো জানো না তোমাদের এই ঘোড়া কতটা দামি। আমার নবী বললেন, ওয়া নি'মার রাকিবা, এই ঘোড়ার পিঠে যারা সওয়ার হয়েছে সে হাসান হুসাইনও বড় দামি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে বের হওয়ার সময় আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরার জন্য দৌড় দিলেন। ছোট্ট মানুষ পাশ কাটিয়ে চলে যায়। আমার নবী পাক তার পিছনে আরো দৌড়ান। আমার হুসাইন হুজুর আরো পাশ কাটিয়ে চলে যান। দীর্ঘ সময় এমন করার পরে অবশেষে আমার নবী তাকে ধরে ফেললেন। আমার নবী পাক ধরার পরে একটু বিশ্রাম নিলেন, অতঃপর কি করলেন, একটা হাত ইমামে হুসাইন হুজুরের মাথার তালুতে রাখলেন, আর একটা হাত ইমামে হুসাইন হুজুরের এই চিবুকে রাখলেন। একটা হাত মাথার তালুতে আর একটা হাত মুখের চোয়ালে চিবুকে। এইভাবে আমার ইমাম হুসাইন হুজুরের চেহারা মোবারকটা ধরলেন। অতঃপর আস্তে আস্তে করে আমার ইমামে হুসাইন হুজুরের ঠোঁট মোবারকে আমার নবী বুসা দিলেন। ও মুসলমানের ছেলেরা, আমার নবী পাক বুসা দিয়ে সেই দিনে একটা কথা বলেছিলেন। আজও কথাটি হাদিস শরীফে সংজ্ঞা করে লিপিবদ্ধ। আল্লাহ নবী কি বলেছিলেন? হাদিস শরীফ আমার নবী বলেছিলেন, হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন। আমার সাহাবায়ে কিরামরা, আমার দিওয়ানারা শুনে রেখে নাও, হুসাইন আমার থেকে আর আমি রাসূলুল্লাহ আমার হুসাইন থেকে। আমরা বাংলা এটাকে অ্যাকচুয়াল অর্থ হবে হুসাইন আমার, আমি হুসাইনের, কিন্তু যদি শাব্দিক অর্থ হিসেবে ধরা হয় হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার থেকে আমি হুসাইনের থেকে। আসল কথাটা কি? হুসাইন আমার আর আমি হুসাইনের। একবার জোরে হয় না, আর একটু আস্তে করে। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, জি আলোচনার শেষ কথা বলতে চাই। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা, নাম হলো হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উসামা ইবনে যায়েদ শীতের সময়, শীতের রাত্রিতে একদা আমার নবী পাকের বাড়ির দরওয়াজায় গিয়ে নক করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি উসামা ইবনে যায়েদ এসেছি, আমার কিছু প্রয়োজন ছিল, কিছু দরকার ছিল, হুজুর দয়া করে যদি একটু বাইরে আসেন তাহলে আমি উসামা আমার প্রয়োজনটাকে মিটিয়ে নেব। রাতটা কিসের রাত ভুলে গেছে? এই কিসের রাত বললাম? অমাবস্যার রাত তো না পূর্ণিমার? যে আজকের রাতের কথা বলছি না, আমি যেটা বললাম এখন
এইরকম শ্রোতা